ব্যাপারটা হচ্ছে যে ব্রিটেন আমাদের ওপর তো 200 বছর রাজত্ব করেছিল, তাই তারা এই ব্যাপারটা জানে। বাংলাদেশটাকে তারাই সৃষ্টি করেছিল বঙ্গভঙ্গ করে, তারা আরও ভালো জানে বিষয়টা। তো আমি বলবো এটা শুধু ব্রিটেন বলছে, এটা বাংলার যারা রানীমা আছেন তিনি বললেও আরও ভালো হয়। তিনি এই কথাগুলো বললে ভালো হয়, তিনি মানুষকে সাবধান করলে, তিনি মানুষকে নিয়ে যদি একবার রাস্তায় নামেন, উনি সংগতি যাত্রা করবেন। কিন্তু বাংলাদেশ তো ওনার আত্মীয়দের জমি, তাদের জন্য একটু যদি করেন তাহলে ভালো হতো। প্রধানমন্ত্রী চুপ থাকলে হয়? প্রধানমন্ত্রী প্রথম দিনই শেখ হাসিনাকে তিনি আমাদের রাষ্ট্রে জায়গা দিয়ে আশ্রয় দিয়েছেন। প্রধানমন্ত্রী চুপ করে থাকলে কি আর শেখ হাসিনা রাষ্ট্রে জায়গা পেতেন? আমি বলবো আরও সরব হতে হবে, শুধু সরব নয়, অ্যাকশান নিতে হবে। সর্বোপরি বলবো বাংলার মানুষ এসো আমরা রাস্তায় নামি, কেন্দ্র এবং রাজ্য সরকার যাতে বাধ্য হয় অ্যাকশানটা নিতে, কেন্দ্র রাজ্যের সরকার যাতে বাধ্য হয় অ্যাকশান নিতে। তাহলে একটাই জিনিস, তাহলে আমি যে কথাটা এতক্ষণ ধরে বলছি সেইটাই প্রমাণিত হলো। আমি চাই একটা সুস্থ বাংলাদেশ, শিক্ষা, জাতি, বিভিন্ন জাতির স্বাধীনতা, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই যেটা মুজিবুর রহমান স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু আজকে একটা পশ্চিমী দুনিয়ার দেশ যদি এই নিষেধাজ্ঞা জারি করে, এটা আমাদের কিছু না, এটা বাংলাদেশের জন্যে সম্মানহানিকর ঘটনা। আজকে ইউনূস সরকার একজন নোবেল পুরস্কার বিজয়ী, সে যদি এই ধরনের পদক্ষেপের সম্মুখীন হয়, তাহলে ওনার নেতৃত্বে বাংলাদেশ নতুন স্বাধীনতা, নতুন আলো কি দেখাবে? এ স্বাধীনতা বিশ্ববাসী বা বাংলাদেশবাসী দেখতে চায় না। এটা কোনো স্বাধীনতা নয়, এটা হচ্ছে পরাধীনতার শৃঙ্খল, যেটা ইউনূস সরকার জামাতিদের চাপে সারা বাংলাদেশবাসীকে পড়াতে চাইছে। সত্যি তো শান্তির জন্য ইউনূস নোবেল পেয়েছিলেন, মোহাম্মদ ইউনূস নোবেল পেয়েছিলেন। জানি না নিয়ম আছে কিনা, কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো, সেটা দেখার পর সেই নোবেলটা কোথাও ছিনিয়ে নেওয়া প্রয়োজন কিনা ভাবার দরকার নিশ্চয়ই আছে। কেন বলছে এই কথা? আপনারা দেখাবো বাংলাদেশের সুনামগঞ্জের ছবি, দেখাবো দোহারা বাজারে কিভাবে বাড়ি ঘর দোর সব ভাঙচুর করা হয়েছে। দেখুন সে ছবি, বাড়ি ঘর ধরে যথেচ্ছ লুটপাট ভাঙচুর চলেছে এবং ভয়ঙ্কর অবস্থা। মৌলবাদীদের উল্লাস শুনুন, নিজের কানে শুনুন, হিন্দুদের আর্তনাদ আর মৌলবাদীদের উল্লাস। আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে রয়েছে। জায়গায় জায়গায় হিন্দুদের উপর যে চরম আক্রমণ নেমে আসছে তা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া শুনবো বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, পাশাপাশি রয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, কংগ্রেসের তরফ থেকে সুমন রায়চৌধুরীর বক্তব্য শুনবো এবং তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনে নেব। শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনও পর্যন্ত দেখতে পাইনি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোনো কমেন্ট পাইনি। ফিরহাদ হাকিম সাহেব একটা দায়সারা গোছের একটা মন্তব্য করেছেন। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল, ভারতবর্ষের কী অবদান ছিল সেটা সবাই জানে। ইউনূস নেতৃত্ব দিচ্ছে হিন্দু শূন্য করা। ইউনূসের কারণেই স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জেল যাত্রা এবং তার কারণেই আজকে তার উকিলকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। সমস্ত কিছুর জন্য ইউনূস দায়ী। ইউনূস এসেছিলেন কেন? ওনার চিটফান্ড নিয়ে উনি খুশি ঠিক ছিলেন যতদিন দেশে ছিলেন, নোবেল প্রাইজও পেয়ে গিয়েছেন। তো এই সমস্ত নোবেল প্রাইজ মানুষকে আবার রপ্তানি করে বাংলাদেশে যারা পাঠিয়েছে, এবার তারা দেখুন পরিস্থিতিটা। পুরো হিন্দু ডায়াসপোরা আজকে বিষয়টি নিয়ে চিন্তিত এবং এর মূল্য বাংলাদেশের কে দিতে হবে, ইউনূসকে দিতে হবে, আর ইউনূসের যে আঁকা আছে তাকেও দিতে হবে।
ইউনূস সরকারের সমস্যাটা হচ্ছে ইউনূস সরকার মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে, ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে, শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড মেডেলও পেয়েছে, মার্কিন কংগ্রেসের গোল্ড মেডেলও পেয়েছে, কিন্তু মানসিকতাটা যদি এইভাবে এরকমভাবে তৈরি হয় যে ফান্ডামেন্টালিস্টরা যা বলবে, জামাত যা বলবে সেইটা নিয়ে আমি সরকার চালাবো তাদের খুশি করার জন্যে, এবং বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের স্মৃতিকে আমি হোয়াইট ওয়াশ করে দেবো, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের জন্যে সামনে বড় বিপদ। এখন যারা বিপ্লব করছে না, এই যারা বাচ্চা বাচ্চা উপদেষ্টারা রয়েছে, এরা তো বেসিক্যালি সব এদের মাথার মধ্যে মৌলবাদ ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে এদের আইডিওলজিক্যালি ট্রেন আপ করেছে, যেটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের গঠন, বাংলাদেশের ভাষা এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নয়। এটা মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন না। যে বাংলাদেশে যখন হাসিনার পর ইউনূস সরকার দায়িত্ব নিয়েছিলেন, তখনও কোথাও মনে হয়েছিল যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ, ভারতবর্ষের মানুষ তাকে সম্মান করে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তার কাছে যা প্রত্যাশা ছিল তার সম্পূর্ণ উল্টো ফল হচ্ছে। এবং এখন তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছেন, এগুলো কোনো কিছুর মধ্যে দিয়ে তিনি আর কিছু করতে পারবেন বলে মনে হয় না। তিনি সেনাবাহিনীর হাতে বন্দী শাহজাহান হয়ে গিয়েছেন। ভারত সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত তথ্য তার সম্পর্কে খোঁজা বার করা এবং বাংলাদেশ সম্পর্কে সরকার কি ভাবছেন তা পার্লামেন্টে অবিলম্বে এসে তাদের বক্তব্য জানানো এবং আলোচনা সূত্রপাত করা। বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর জানেন? এতটাই ভয়ঙ্কর যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য সওয়াল করার আইনজীবী পাওয়া যায় না তাই নয়, আইনজীবীদের একাংশ কোর্টে দাঁড়িয়ে, আদালত চত্বরে দাঁড়িয়ে থেকে বাকি আইনজীবীদের হুমকি দিচ্ছে যদি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে কেউ সওয়াল করে তাদেরকে গণপিটুনি দেওয়া হবে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, কালো কোট পরা কার্যত সন্ত্রাসবাদী জামাত ইউনূস জোটের প্রশ্রয় হুমকি দিচ্ছেন, শুনুন। এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে শুনতে পেলেন তো হুমকিটা? গণপিটুনির হুমকি দেওয়া হচ্ছে। এতটাই সাহস এই কালো কোট পরা সন্ত্রাসবাদীদের। বলতে বাধ্য হচ্ছি, কারণ ন্যূনতম আইনি সহায়তার নিয়ম যেটার বৈষম্য হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে থেকে, এদেশের মাটিতে কিন্তু হয় না। এদেশের মাটিতে কিন্তু আজমল কাসাফ, আফজাল গুরু, ইয়াকুব মেনন আইনজীবী পায়, কিন্তু বাংলাদেশে হয় না। কি চলছে বাংলাদেশে বোঝাবার চেষ্টা করব। হিন্দু বলেই আইনি বৈষম্য চলছে বাংলাদেশের বিচার ব্যবস্থায়। আইনি বৈষম্যের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আইনি অধিকারটুকু পাচ্ছেন না হিন্দুরা। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে তাদেরকে সামান্য আইনি সহায়তাটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না। হিন্দু সন্ন্যাসী বলে তারা পাচ্ছেন না আইনি সহায়তা। আমি পরের তথ্যে যাব। হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণ প্রভুকে। যারা উকিল নিজেরা দাঁড়াতে চেয়েছিলেন তাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। 70 জনকে সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হচ্ছে। 70 জনকে হিন্দু আইনজীবীকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। মিথ্যে মামলা দেওয়া হয়েছে 70 জনকে। সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়। ওকালতনামায় সইটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি তাদেরকে। মাথা ফাটিয়ে দেওয়া হয় আইনজীবীদের। আপনারা রিগান আচার্য ছবি দেখেছেন, রমেনের ছবি দেখেছেন, কি পরিমাণ মারধর করা হয়েছে তাদেরকে, কিভাবে ভাঙচুর করা হয়েছে দফতর। হাজির হতে পারেননি কোনো আইনজীবী। কেউ চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে সওয়াল করবেন সেই সুযোগটাই পাচ্ছেন না, তারা হাজিরই হতে পারছেন না। ফলত কি হয়েছে? ফলত এটা হয়েছে শুনানিটা 1 মাস পিছিয়ে গিয়েছে। এটা কি চলতে পারে কোনো সভ্য দেশে? সভ্য এই এখন যে জায়গায় যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি,
সেখানে দাঁড়িয়ে থেকে সত্যি কি এটা মেনে নেওয়া যায়? আমরা প্রশ্ন করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীকে, তিনি কি বলেছেন শুনুন। দেখুন, বাংলাদেশে যে কোনো প্রশাসন নেই সেটা তো বহুদিনই পরিষ্কার হয়ে গেছে। এখন বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদে। বিচারালয়ে মানুষ ন্যায় বিচার পাবে, সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এটা আমরা এতদিন জেনে এসেছি। বাংলাদেশও তার আইনও একই কথা বলে, এবং বাংলাদেশ যে ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশন যে সই করেছে তাতেও একই তারা স্বীকার করে নিয়েছে যে সেখানে আইনের শাসন নেই, সেখানে মৌলবাদের ধর্মান্ধতাই সেখানে রয়েছে। সেটা থাকলে সরকারের কাজ সেটাকে শাসনের মধ্যে নিয়ে আসা, কিন্তু ইউনিশ সরকার সম্পূর্ণ ব্যর্থ, অথবা হয়তো এটাই তার এজেন্ডা যে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।